বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের যে কোনো পিকচার ফটো যদি কোনো ভুলবশত কারণে বা কোনো কারণে যদি ডিলিট হয়ে যায় সেগুলো ফিরিয়ে আনবেন এক ক্লিকেই। জাস্ট কিভাবে ক্লিকে ফিরিয়ে আনবেন সেগুলো আমি আপনাদের দেখাবো। তা বন্ধুরা, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলে আপনাকে নিয়মিত আমি স্বাগতম জানাই, নিয়মিত ধন্যবাদ জানাই, কারণ আমার সাথে আপনারা সবসময় আছেন, থাকেন, ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন। অনেকে হয়তো করেন, অনেকেই করেন না, আবার অনেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, অনেকেই করেন না। আমি তো তাদের বলবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের মাঝে নতুন নতুন টিপস নিয়ে নিয়মিতই হাজির হই। তো বন্ধুরা, সরাসরি কাজে চলে যাব। তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে যাব। প্লে স্টোরে একটি সফটওয়্যার ডাউনলোড করে, বন্ধুরা, আপনার যদি 3 বছর আগেরও কোনো পিকচার ডিলিট করে থাকেন সেই পিকচারটা আপনি এখন ফিরিয়ে আনতে পারবেন। জাস্ট কিভাবে আনবেন সেগুলো নিয়ে শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো একটা হলো লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, এই জায়গায় সার্চ দিব RESTO, আর এই রিস্টোর ইমেজ, IMAG, রিস্টোর ইমেজ লিখে সার্চ দিন, দেখুন চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমি সার্চ দিচ্ছি অলরেডি। এই দেখুন সর্বপ্রথম যে অ্যাপটা দেখছেন, যে রিস্টোর ইমেজ, সুপার ইজি এই অ্যাপটা আমার ইনস্টল করা আছে। আমি এখন সরাসরি ওপেন করবো। 5 মিলিয়ন ইউজার এটি ইউজ করেছে, তো আমি সরাসরি এখন ওপেন করবো। দেখুন ওপেন ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার পর একটু সময় নেবে এই জায়গা, একটু ধৈর্য ধরে দেখুন। হ্যাঁ বন্ধুরা, এই জায়গায় দেখুন 3টে অপশন আছে। সার্চ দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু রিস্টোর, রিস্টোর ইমেজ, ডোনেট অ্যান্ড টিপ দ্য ডেভেলপার। আমাদের এই দুইটাই যেহেতু কাজ, আমি এখন প্রথমটাই ক্লিক দিব। প্রথমটাই ক্লিক দেওয়ার পরে বন্ধুরা দেখুন এই ইমেজ চলে আসছে। ইমেজ আসার পর আমি জাস্ট একটা ক্লিক দিলাম। দেখুন আমি এই ইমেজটা আমি এখন ওপেন করব। তো দেখুন জাস্ট এই ইমেজটা আমি আবার ক্লিক দিব। যে কোনো একটা ইমেজ হলে হবে, তো জাস্ট আমি এই ইমেজটা নিলাম। এই ইমেজটা নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, নিচে এসে দেখুন রিস্টোর ইমেজ লেখা আছে, রিস্টোর ইমেজে ক্লিক দিন। রিস্টোর ইমেজে ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে বলবে। দেখুন, হ্যাঁ, এই যে রিস্টোর ইমেজ আসার পরে আপনি যে কোন পিকচারটা নিতে চান, এই পিকচারটা না এই পিকচারটা, তো জাস্ট আমি এই পাশের এই পিকচারটা নিলাম। নেওয়ার পরে আপনাকে এই যে ইনলার্জ এটাই ক্লিক দিবেন। নিচে এসে ইনলার্জে ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা সফটওয়্যারে নিয়ে যাবে, সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটার এমবি মাত্র 2 MB। জাস্ট সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাবো, যে সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। তো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন। হ্যাঁ, এই যে আমি ইনস্টলে ক্লিক দিলাম, দেখুন 2.3 MB অনলি। হ্যাঁ, ইনস্টলটা শুরু হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি অ্যাপসটি ইনস্টল করিনি, সরাসরি দেখাবো যে জন্য। হয়তো অনেকেই আমি যেগুলো টিপস দিই অনেকেই বুঝতে পারেন না, কেন পারেন না জানি না। আবার অনেকেরই ফোনে সমস্যা হতে পারে, অনেকেই ব্যাড কমেন্ট করে, অনেকেই ভালো কমেন্ট করে। তা আমি তো আপনাদের বলবো বন্ধুরা, যদি আপনাদের না হয় সেটা আপনাদের ব্যর্থতা অথবা আপনার ফোনের সমস্যা। তাই এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না। আশা করি ভালোই থাকবেন এবং নিয়মিত নতুন নতুন টিপস পাবেন। আজ এটা কাজে না করলে পরেরটা কাজে করবে, এমনই আর কি। তো বন্ধুরা, এই দেখুন ইনস্টল হয়ে গেল, এখন সরাসরি ইনস্টল নিচ্ছে। ইনস্টল নেওয়ার পর আমার যে যে কাজটা সেটা একটু দেখুন। তো বন্ধুরা, একটি কথা বারবারই বলি, সেটি হচ্ছে আমার ভিডিওতে অন্তত একটি লাইক একটি কমেন্ট করে রাখবেন, যেটা আমি আপনাদের কাছে চেয়ে নিই। তো বন্ধুরা, এরপরে এসে আপনাকে যে কাজগুলো করা লাগবে সেগুলো একটু ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি বুঝতে পারবেন এবং আপনার ফোনে যাবতীয় ইমেজগুলো ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আর ওপেন করবো না, ওপেন না করে আমি বেঁকে চলে যাবো, সরাসরি সেই সফটওয়্যারটাই চলে যাব। দেখুন, হ্যাঁ, আমি রিস্টোর ইমেজে যাব। রিস্টোর ইমেজ আসার পরে যে ইনলার্জে, বন্ধুরা ইনলার্জে ক্লিক দিন। ইনলার্জে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজগুলো করা লাগবে দেখুন। ইনলার্জে ক্লিক দেওয়ার পরে যে সিলেক্ট সাইজ, জাস্ট সিলেক্ট সাইজে ক্লিক দিলে আপনাকে কোনটা নেবেন। দেখুন আমি জাস্ট ছোটটা নিলাম। ছোটটা নেওয়ার পরে দেখুন আমার ইমেজটা চলে আসতেছে। তো এগুলো আসলে আপনারা খুব সহজেই পারবেন, কিন্তু আপনাদের একটাই সমস্যা হচ্ছে, আপনারা অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না। তো আশা করি ধৈর্য ধরে আগে ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এই দেখুন চলে আসছে। এই দেখুন এই সেভ বাটনে ক্লিক দিলে সেভ হয়ে যাবে। দেখুন আমি সেভটা করে নিলাম, সেভটা করে নেওয়ার পরে হয়ে গেল। তো এটা, এই সফটওয়্যারটা আমরা এখন আপনি যেখানে খুশি সেখানে যে পাবেন, আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন, ফাইল ম্যানেজারে গেলে পাবেন। তো জাস্ট আমি এগুলো দেখালাম না, কারণ এগুলো আপনারা বুঝবেন। তো বন্ধুরা, যে পর্যন্তই, ভালো থাকুন।